উচ্চতর গণিতে সেট ও ফাংশন অধ্যায়ে এই ভিডিওতে আমরা এখন জানব ফাইনাইট সেট বা শান্ত সেট কি এই ব্যাপারে। বাংলা শব্দ শান্ত, এই শান্ত এর ইংলিশ হচ্ছে ফাইনাইট। তাহলে ফাইনাইটের আরেকটি বাংলা যেটি আমরা সবাই চিনি সেটা হচ্ছে সসীম। আচ্ছা, মানে যার সীমা আছে, তাই না? তাহলে আসলে সসীম সেটকেই শান্ত সেট বাংলায় বা গণিতে বলা হয়। আচ্ছা, তাহলে দেখো সসীম সেট বা শান্ত সেট কি? তাহলে এখানে ধরো একটা সেট আছে এ, এই এ সেটের উপাদান হচ্ছে 1 2 4 7 8 12 বা 34। আমি র্যান্ডমলি কয়েকটা সদস্য নিয়ে বা সংখ্যা নিয়ে একটা সেট লিখেছি এ। দেখো তো এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি কি বলতে পারি না এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 7টা? তাই দেখো তো এই এ সেটের কি উপাদান সংখ্যা নির্দিষ্ট না? নির্দিষ্ট উপাদান সংখ্যা যদি কোনো সেটের থাকে তাহলে সেই সেটকেই বলবো আমরা শান্ত সেট বা সসীম সেট। তাহলে দেখো তো এ বাদে কি আর কোনো সেট থাকতে পারে? হ্যাঁ, আমাদের অনন্ত সেট বা অসীম সেটও থাকতে পারে। ধরো সেট অফ ন্যাচারাল নাম্বারস বা সকল স্বাভাবিক সংখ্যার সেট, সেই সেটটা কোথায় শুরু হয়? সেই স্বাভাবিক সংখ্যার সেটটা শুরু হয় 1 থেকে, তারপর আসে 2, তারপর আসে 3, তারপর আসে 4, এরকম কোথায় গিয়ে যে শেষ হবে সেটা কারোরই জানা নেই। যে সর্বোচ্চ তোমার স্বাভাবিক সংখ্যার মান কত হতে পারে এটা কেউ জানে না। তাই বলতে পারি যে এইটা কিন্তু সসীম সেট বা শান্ত সেট না। কিন্তু কারণ কয়টা উপাদান আছে এটা আমি জানি না, কিন্তু কোনো সেটের যদি উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকে বা আমি গুনতে পারি যে এই কয়টা উপাদান আছে, এখানে এ সেটের যেমন উপাদান আমি গুনলাম 7টা আছে, তাই বলতে পারি যে এ সেট হচ্ছে একটা শান্ত সেট বা সসীম সেট।